2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ তাদের বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীও ধীরে ধীরে তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে, ফলে গাজানগর ও আশপাশের এলাকাগুলোতে মানুষ ফিরে আসার ঢল নেমেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে গাজার উত্তরাঞ্চলে হাজার হাজার মানুষ আল রশিদ সড়কে রাতভর অপেক্ষা করার পর সেনা প্রত্যাহারের খবর পেয়ে বাড়ির দিকে অগ্রসর হন। তবে গাজার 53% এলাকা, বিশেষত সীমান্তবর্তী বাফার জোন, রাফা, খান ইউনুস, বেইত হানুন ও ফিলাডেলফি করিডোর এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলি বাহিনী সতর্ক করেছে এসব এলাকায় প্রবেশ করা বিপজ্জনক হতে পারে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে শুক্রবার 10 অক্টোবর থেকে সেনারা গাজার কিছু এলাকা থেকে সরে এসে নতুন নির্ধারিত সীমানা বরাবর অবস্থান নেওয়া শুরু করেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় উল্লেখিত এবং হামাস ও ইসরায়েলের সম্মত হওয়া এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলি বাহিনী রাফা ও খান ইউনুস এবং গাজার উত্তরের এলাকা থেকে পূর্ব দিকে প্রত্যাহার করে ইসরায়েলের সীমান্তের দিকে সরে যাবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে কিছু সামরিক ব্রিগেড এবং ডিভিশন গাজার কেন্দ্র থেকে সরে এসেছে। এদিকে উপত্যকার দক্ষিণ অংশ থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো উত্তরের দিকে যাত্রা শুরু করেছে। এদিকে গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করার জন্য কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ইসরায়েলে 200 মার্কিন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন ওই 200 মার্কিন সেনা এরই মধ্যে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যুদ্ধবিরতি দেখভালে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর বিষয়টি হামাসের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা গ্যারান্টি বলে মনে করা হচ্ছে, যা হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে উদ্বুদ্ধ করে। এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে যুদ্ধবিরতি বহাল থাকবে। তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েল এবং হামাস যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে ইসরায়েল 250 জন ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করেছে, যাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। গত 2023 সালের 7 অক্টোবরে হামাস ইসরায়েলের ওপর হামলার মাধ্যমে সর্বশেষ সংঘাত শুরু করার পর থেকে আটক 1700 জনকে মুক্তি দিবে। এর আগে প্রথম দফা যুদ্ধবিরতি ঘোষণা করেও ফিলিস্তিনে হামলা অব্যাহত রাখে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার এলো দ্বিতীয় দফা যুদ্ধবিরতির ঘোষণা। ইন্টারন্যাশনাল ডেস্ক, আধুনিক কাগজ।